বউয়ের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে অন্য একটা ছেলের সাথে, কিন্তু হাজবেন্ড যখন এই ব্যাপারে জানতে পারে তখন সরাসরি বউয়ের থেকে ডিভোর্স চায়। আর সেটা চাওয়াটাই স্বাভাবিক, কারণ সম্পর্কে থাকার পরেও যদি কোনো তৃতীয় ব্যক্তির সাথে চক্কর চলে তাহলে একসাথে থাকার মানেটা কি? এর থেকে তো আলাদা হয়ে যাওয়াটাই ভালো। কিন্তু ছেলেটা যখন আলাদা হতে চাইলো, মানে ডিভোর্স চাইলো, তখন মেয়েটি উল্টে ছেলেটির উপর মিথ্যে মামলা করার হুমকি দেয়। মানে ডিভোর্সও নেব না, আবার অ্যাফেয়ারও চলবে। ভাবতে পারছো? আবার এই নিয়ে কিছু বলতে গেলে মিথ্যে কেস করে দেওয়ার অপশন তো রয়েছেই। আর এভাবেই দিনের পর দিন এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে শেষে অতুল সুভাষের মতোই নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেয় ইন্দোরের মানব শর্মা। बट गाइस प्लीज अंडरस्टैंड, देखो जैसे ही मैं चला जाऊंगा सब कुछ ठीक हो जाएगा। এই কয়েক মাসের মধ্যেই পরপর দুটো ঘটনা, প্রথমে অতুল সুভাষ, তারপর মানব শর্মা। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরকম অতুল কিংবা মানবের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে আমাদের দেশে। মেয়েরা এখন চাইলে খুব সহজেই নষ্ট করে দিতে পারে একটা ছেলের গোটা জীবন, তার মান সম্মান, তার ফ্যামিলি, তার সমস্ত কিছু। মেয়েটাকে শুধু একটা কেস করতে হবে, হ্যাঁ শুধু একটা কেস। সে কোর্টে কিছু প্রমাণিত হোক বা না হোক, ছেলেটির লাইফের 12টা বেজে যাবে ফর শিওর। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন ছেলেদের বিরুদ্ধে এরকম মিথ্যে মামলার পরিমাণ বেড়েই চলেছে দিন দিন? আর এরকম মিথ্যে এলিগেশন আনা সাহসী বা কোথায় পাচ্ছে মেয়েরা? হ্যাঁ, এর পেছনে আমাদের দেশের ওয়ান সাইডেড আইন ব্যবস্থার কিছুটা হাত তো রয়েছেই, কিন্তু এছাড়াও আরো একটা ভয়ঙ্কর জিনিস যেটা মেয়েদের মাথা খাচ্ছে, শুধু মেয়েদের না ছেলেদেরও, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে বাড়তে থাকা সুডো ফেমিনিজম বা ফেক ফেমিনিজম। এই যে ফেমিনিজমের নাম করে ছেলেদেরকে ছোট করা, পুরুষ এবং নারীদের মধ্যে বিভেদ তৈরি করার একটা ট্রেন্ড চলছে গোটা দেশ জুড়ে। আজকের ভিডিওতে কথা বলবো সেই বিষয় নিয়ে, এবং তার সাথে এটাও জানবো এই ফেক ফেমিনিজম বা সুডো ফেমিনিজমের চক্করে কিভাবে শুধু পুরুষ জাতিরই নয় বরং নারীদেরও অনেক বড় ক্ষতি হচ্ছে। আর এটা যদি এখনই বন্ধ না হয় তাহলে এমন একটা সময় আসবে যখন নারী পুরুষ চুলোচুলি করেই শেষ হয়ে যাবে। নমস্কার, আমি অপূর্ব বলছি। আমি জানি আজকের ভিডিওটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, আবার অনেকের আমার উপর রাগও হতে পারে, কিন্তু তাও আমি চাই এই ভিডিওটা ছেলে মেয়ে নারী পুরুষ সবাই দেখুক এবং বুঝুক ফেমিনিজম মানে শুধু হ্যান্ডলুমের অ্যাস্থেটিক শাড়ি পরে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ছেলেদেরকে নিচু দেখানো নয়, এবং ফেমিনিজমের নামে সোশ্যাল মিডিয়ায় যেসব টক্সিক জিনিসপত্র ঘুরে বেড়ায় সেটা তো একদমই নয়। আজ থেকে বছর 5 আগে আমাদের সো কল্ড ফেমিনিস্ট দিদি নেহা ধুপিয়ার একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছিল। Nobody gives you the right to slap a girl. এখানে বেসিক্যালি একটা ছেলে বলেছিল সে তার গার্লফ্রেন্ডকে একদিন চর মেরেছিল কারণ সে জানতে পেরে গেছিল যে মেয়েটির সে ছাড়াও আরো 5 জন বয়ফ্রেন্ড আছে, মানে পাতিকতায় চিটিং করছিল, জানতে পেরে মেয়েটাকে চর মেরেছিল। তখন নেহা দিদি বলেছিল, ये जो तू बोल रहा है ना, एक नहीं 5 लड़कों के साथ गई थी। सुन मेरी बात, it's her choice. Of course. Yeah? একদমই কেউ কিভাবে একটা মেয়েকে থাপ্পড় মারতে পারে, কিন্তু आप में ऐसी क्या प्रॉब्लम है जिसकी वजह से जितने भी आपके एक्स बॉयफ्रेंड्स हैं उनको आपको पीटना पड़ा या मारना पड़ा? कैसा लगा मारने के बाद? मजा आया था? কই এই বেলা তো কেউ বললো না একটা ছেলেকে কিভাবে কেউ থাপ্পড় মারতে পারে। কোথায় গেল ইকুয়ালিটি? উল্টে তখন আরো মজা নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে থাপ্পড় মেরে মেয়েটি মজা পেয়েছে কিনা। না, আমি এই দুটোর কোনোটাকে জাস্টিফাই করছি না। যে কোনো পরিস্থিতিতেই কারো গায়ে হাত তোলা একটা অ্যাবিউসিভ বিহেভিয়ার, এবং সেটা কখনোই উচিত নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছেলেদের বেলা সেটাকে অ্যাবিউস হিসেবে রেকগনাইজই করে না। মানুষের কথা তো ছেড়েই দিলাম, আমাদের দেশের আইনও এটাকে অ্যাবিউস হিসেবে রেকগনাইজ করে না, এবং এই জন্যই আমাদের দেশে পুরুষদের উপর হওয়া নির্যাতনের কোনো বিচারও হয় না। যাই হোক, সেটা একটা আলাদা প্রসঙ্গ, কিন্তু এই ভিডিওটা দেখালাম কারণ আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ এটাই মনে করেন যে এটাই ফেমিনিজম, এবং কথাটা ছেলে মেয়ে নির্বিশেষেই বললাম, কারণ এইসব দেখে ছেলে মেয়ে সবার মধ্যেই ফেমিনিজম নিয়ে একটা মস্ত বড় ভুল ধারণা তৈরি হচ্ছে। একদিকে ছেলেরা ভাবছে ফেমিনিজম মানে শুধু মেয়েদেরকে এগিয়ে রাখা, আর অন্যদিকে মেয়েরা ভাবছে ফেমিনিজম মানে শুধু সিগারেট খাওয়া আর ছোট জামা কাপড় পরা, আর কথায় কথায় ছেলেদেরকে ছোট দেখানো। আর এই জন্যই সোশ্যাল মিডিয়াতে ফেমিনিজমের নামে যাচ্ছে তাই টক্সিসিটি ছড়ানো হচ্ছে। আর শুধু সোশ্যাল মিডিয়ায় কেন, বলিউডেও 4 More শর্টসের মতো ফিল্মেও এটাকেই ফেমিনিজম হিসেবে পোর্ট্রে করা হচ্ছে। আর ঠিক এই কারণেই একটা খুব ভয়ঙ্কর সোসাইটি তৈরি হচ্ছে আমাদের চারপাশে দিন দিন, যেখানে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক হবার বদলে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। কিন্তু এই নারী ভার্সেস পুরুষ এটাই কি ফেমিনিজম? আগে না, এটা মোটেই ফেমিনিজম নয়। আসলে এটা পেট্রিয়ার্কিরই একটা ডিফারেন্ট ভার্সন, যেটাকে বলে মেট্রিয়ার্কি। পেট্রিয়ার্কি মানে যেমন পুরুষ শাসিত সমাজ, তেমনি মেট্রিয়ার্কি মানে নারী শাসিত সমাজ। আর সত্যিকারের ফেমিনিজম এই দুটোর মাঝখানে কোনো গ্যারাকলে বিলুপ্ত প্রায়। এবার তাহলে প্রশ্ন হচ্ছে আসল ফেমিনিজম তাহলে কি? চার্ল ফুয়েরার নামে একজন ফ্রেঞ্চ ফিলোসফার 1873 সালে ফেমিনিজম শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। সেই সময় সমাজে নারীদেরকে তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হতো না, কম বেশি সব ক্ষেত্রেই পুরুষেরাই অগ্রাধিকার পেত।
এবং সেই সময়ে দাঁড়িয়ে কিছু মানুষের মনে হয়েছিল যে নারীদেরও পুরুষদের মতোই সমাজে সমান অধিকার পাওয়া উচিত। এবং এই যে মতধারা, নারী এবং পুরুষের সমান অধিকার, এই কনসেপ্টটাকেই বলা হয় ফেমিনিজম। আর যেসব মানুষ এই মতাদর্শে মানেন এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে সমান অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেন, তারাই হচ্ছে প্রকৃত ফেমিনিস্ট। অর্থাৎ ফেমিনিজম শুধু নারীদের কথা বলে না, পুরুষদের কথাও বলে। তাই সবসময় যে একজন নারীকেই ফেমিনিস্ট হতে হবে এমন কোনো কথা নেই, চাইলে একজন পুরুষও ফেমিনিস্ট হতে পারে। মোট কথা, যেই ব্যক্তি নারী এবং পুরুষদের সমাজে সমান অধিকারের কথা বলে, সে নারী হোক পুরুষ হোক যেই হোক, সেই ফেমিনিস্ট। কিন্তু এখন কিছু মানুষের দৌলতে এই ফেমিনিজম শব্দটার মানেই পুরো উল্টে গেছে। এখন ফেমিনিজম জিনিসটাকে এমন ভাবে দেখানো হয় যে পুরুষদেরকে নিচু দেখানোই হচ্ছে ফেমিনিজমের একমাত্র উদ্দেশ্য। এই সমস্ত মানুষের কাছে সব পুরুষই কুকুর, সব পুরুষই রেপিস। আর ঠিক এই জিনিসটাকেই বলে সুডো ফেমিনিজম বা ফেক ফেমিনিজম। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখন চারিদিকে এই সুডো ফেমিনিজমেরই ছড়াছড়ি। তাই যেখানেই দেখবে ফেমিনিজম নিয়ে কথা হয়, সেখানে নারী এবং পুরুষদের দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। নারী আর পুরুষ যেন একে অপরের শত্রু। কিন্তু লড়াইটা আসলে নারী এবং পুরুষের মধ্যে নয়, লড়াইটা পুরুষতন্ত্র এবং ফেমিনিজমের মধ্যে। কিন্তু এসব সুডো ফেমিনিস্টদের কখনোই তুমি রিয়েল প্রবলেম নিয়ে কথা বলতে দেখবে না। মেয়েদের শিক্ষা, মেয়েদের আত্মনির্ভরতা, এসব নিয়ে কথা বলতে দেখবে না। এরা শুধু ছেলে আর মেয়েদের মধ্যে কম্পেয়ার করবে। এদের কথা হচ্ছে, ছেলেরা যদি খালি গায়ে বেরাতে পারে, মেয়েরা কেন পারবে না? ছেলেরা যদি সিগারেট খায়, মেয়েরা কেন খাবে না? এসব ফালতু জিনিসপত্র হচ্ছে এদের আলোচনার বিষয়। আরে ভাই, সিগারেট খাওয়াটা যে কারোর জন্যই ক্ষতিকারক, সে ছেলে মেয়ে নির্বিশেষে। কিন্তু এসব ফেক ফেমিনিস্টরা কখনো ছেলেদেরকে নেশা করতে বারণ করবে না, তারা উল্টে মেয়েদেরকে বলবে ছেলেরা নেশা করছে, তোমরাও নেশা করো। অন্যদিকে যারা প্রকৃত অর্থে নারীদের অধিকারের জন্য কথা বলে, নারীদের সুরক্ষার কথা বলে, তাদেরকে দেখা যাবে কোর্টে কিংবা পুলিশ স্টেশনে কিংবা কোনো অত্যাচারিত মেয়ের পাশে দাঁড়িয়ে। যারা সত্যিকারের নারীদের জন্য লড়াই করে, তাদের দাবি হলো সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার। কিন্তু এসব সুডো ফেমিনিস্ট দিদিদের দেখা যাবে শহরের কোনো বড় বড় রেস্তোরাঁয় বসে বড় বড় বাতেলা মারতে। ওদের মতে যে মেয়ের বডি কাউন্ট যত বেশি, সে তত বড় ফেমিনিস্ট। যার পোশাক যত ছোট, সে তত বড় ফেমিনিস্ট। তার মানে কি আমি বলতে চাইছি মেয়েরা ছোট পোশাক পরবে না, বারে যাবে না, রাস্তায় বেরোবে না, নেশা করবে না? আলবাত করবে ভাই, মেয়েরা সব করবে। যদিও সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তাও যদি কোনো মেয়ের ইচ্ছে করে সিগারেট খেতে, সে খাবে। তার যদি ইচ্ছে করে ছোট পোশাক পরতে, সে পরবে। কিন্তু সেটাকে ফেমিনিজমের তকমা দিয়ে নয়, এটাকে বলে একটা মানুষের ব্যক্তিগত চয়েস। আর আসলে এগুলো তো ফেমিনিজমের আলোচনার বিষয়ই নয় ভাই, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাজারে এগুলোই চলে। আর এর ফলে নারী পুরুষ দুজনেরই সমান ক্ষতি হচ্ছে। আগে বলি নারীদের কি ক্ষতি হচ্ছে, তারপর পুরুষদের কথায় আসছি। দিনের পর দিন এইসব সুডো ফেমিনিজম দেখতে দেখতে, শুনতে শুনতে মেয়েরা ছেলেদের বিরোধিতা করাকেই ফেমিনিজম ভেবে নিচ্ছে। একটা মেয়ের জীবনে যা কিছু ব্যর্থতা, তার সব কিছুর জন্যই পুরুষদেরকে দায়ী করে দাও, এইরকম একটা মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে। মানে পুরুষদের সাথে লড়াই করাই যেন নারীদের একমাত্র কাজ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এসব ফেক ফেমিনিস্টরা এটাকে উইমেন এম্পাওয়ারমেন্টের সাথেও জুড়ে দেয়। আর এই জন্যই অ্যাডজাস্টমেন্ট কিংবা মানিয়ে নেওয়ার মতো জিনিস দিন দিন কর্পূরের মতো উবে যাচ্ছে সম্পর্ক থেকে। ওদের দাবি হচ্ছে সংসারে যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু আবার এমনি এমনি ডিভোর্স দিলে হবে না, অ্যালিমেন্টের টাকা কিন্তু 100% লাগবে। সেটা ভালো গেলে দিতে পারলে ভালো, নইলে মিথ্যে কেস করে দাও, আইন তো রয়েছেই মেয়েদের জন্য। এইসব ফেক ফেমিনিস্টরা কোনোদিন মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের হাল ধরতে শেখাবে না, সংসারের দায়িত্ব নিতে শেখাবে না। ওদের মতে দায়িত্ব পুরুষের কাঁধেই থাক, কিন্তু আমি 16 আনা ইন্ডিপেন্ডেন্ট। আর এই কারণেই আমাদের সমাজে এখনো পড়াশোনা জানা সুশিক্ষিত ইন্ডিপেন্ডেন্ট মেয়েরাও নিজের থেকে বেশি ইনকাম করা ছেলে খুঁজে বিয়ে করার জন্য। আমি কখনোই বলবো না যে সবাই, কিন্তু বেশিরভাগ মেয়েরা এটাই চায় যে নিজে কিছু একটা হালকা ফুলকা করব, মেইন দায়িত্বটা থাকবে বরের কাঁধেই। আর ঠিক এই কারণেই পুরুষদের কাঁধও ভারী হয় দিন দিন। আমি যদি এখন তোমাদেরকে বলি একটা বেকার মানুষের ছবি ইমাজিন করতে, সবার মনে একটা ছেলের ছবিই আসবে। আর এই কারণেই বললাম, এসব ফেক ফেমিনিজম শুধু মেয়েদের না, ছেলেদেরও অনেক বড় ক্ষতি করছে। ছেলেরা চাইলেও হাউস হাজবেন্ড হতে পারে না, নিজের দুর্বলতা প্রকাশ করতে পারে না, কান্না পেলে কাঁদতে পারে না। কিন্তু প্রকৃত অর্থে ফেমিনিজম কখনো এসব শেখায় না। প্রকৃত ফেমিনিজম প্রত্যেকটা মানুষকে নিজের অধিকারের জন্য লড়তে শেখায়। প্রকৃত ফেমিনিজম আমাদের শেখায় একে অপরের পরিপূরক হতে। ফেমিনিজম আমাদের শেখায় নারী পুরুষ উভয়ে শুধু সমান অধিকারই নয়, সমান দায়িত্বও থাকবে। পরিবারের সমস্ত দায়িত্ব শুধু পুরুষদের কাঁধে একা না দিয়ে নারীরাও সমানভাবে সেখানে পার্টিসিপেট করবে। এটাই তো ইকুয়ালিটি, এটাই তো ফেমিনিজম। কিন্তু আফসোস, এসব ফেক ফেমিনিস্টরা কখনো এসব কথা বলে না। দেশের কত গ্রামে গঞ্জে এখনো কত হাজার হাজার মেয়েরা
অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের শিক্ষা, তাদের কর্মসংস্থান এসব নিয়ে কথা বলে না। সায়েন্স, ম্যাথস, ইঞ্জিনিয়ারিং এর মতো সেক্টরগুলোতে মেয়েদের অগ্রগতি নিয়ে কথা বলে না। ওরা শুধু বিভেদের কথা বলে, ওরা শুধু ভাগাভাগির কথা বলে। তাই আমাদের সবার উচিত এই সমস্ত ফেক ফেমিনিজমকে আইডেন্টিফাই করা এবং সরাসরি বিরোধিতা করা, আর এটা নিশ্চিত করা যে আগামী প্রজন্ম যেন কোনোভাবেই এই ফেক ফেমিনিজমের ইনফ্লুয়েন্সে না আসে। বিশ্বাস করো, ওদের কিচ্ছু যায় আসে না তোমার জীবনে কি চলছে না চলছে, তোমার জীবনে কতটা লড়াই করছো, তুমি কি স্ট্রাগল করছো, কিসের মধ্যে দিয়ে যাচ্ছ, কিচ্ছু যায় আসে না। তাই নিজের জীবন নিজের মতো করে বাঁচো, নিজের কাছের মানুষদের নিয়ে বাঁচো। আর তাতে যদি কিছুটা অ্যাডজাস্টও করতে হয়, বিশ্বাস করো তাতে কারো মাথা নত হয় না। এবং কথাটা কিন্তু আমি ছেলে মেয়ে নির্বিশেষে বলছি। আবার কেউ বলবে আমি শুধু মেয়েদেরকেই বলে যাচ্ছি, একদমই নয়। প্রত্যেকটা মানুষের অ্যাডজাস্ট করা উচিত। প্রত্যেকটা মানুষের সাথে থাকতে গেলে অ্যাডজাস্ট করেই থাকতে হবে। আর তাই আমি ওই মেয়েটাকে খুব সম্মান করি যে প্রত্যেকদিন সকালবেলা উঠে ভিড় ঠেলে অফিস যায়। আবার সেই ছেলেটাকেও খুব সম্মান করি যে বাড়িতে বসে রান্না করে, ঘর ঝাড় দেয়, ঘর পরিষ্কার করে। এবং ভিডিও শেষে সবাইকে এটাই বলার, দেখো আমরা সবাই মানুষ, আমাদের সবার কিছু স্ট্রেংথ আছে, কিছু উইকনেস আছে, এবং সেটাকে একসেপ্ট করাতে কোনো লজ্জা নেই। তাই নারী পুরুষ পরস্পর লড়াই না করে চলো আমরা সেই নিজেদের উইকনেসগুলোকে ফুলফিল করার চেষ্টা করি। এবং আরেকটা জিনিস মনে রেখো, লড়াইটা কিন্তু নারী ভার্সেস পুরুষ নয়, লড়াইটা পুরুষতান্ত্রিক সমাজ এবং ফেমিনিজমের মধ্যে। যাই হোক, আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আর এই ভিডিওতে যদি কোনো কথা কারো খারাপ লেগে থাকে তাদেরকে সরি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই, লাভ ইউ।